হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা প্রায় ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো। শুনে অবাক লাগছে না? দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না এটা আমি কি বানিয়েছি। তাহলে আর সাসপেন্স না রেখে বলে দিচ্ছি, এটা আমি পটলের খোসা বাটা করেছি। তো চলো রেসিপিটায় চলে যাওয়া যাক। গত দুদিন ধরে আমি পটল রান্না করার পর এই খোসাটা কিন্তু ফেলিনি, রেখে দিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য। তো সকালে দেখলাম বরমশাই এটা নিয়ে ফেলে দিতে যাচ্ছিল। আরে এটা কি ফেলে দেওয়ার জিনিস নাকি? এটা দিয়ে তো আমি একটা রেসিপি বানাবো। তো প্রথমে আমি পটলের খোসাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু এটা ফ্রিজে আমি দুদিন রেখে দিয়েছিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি ধুয়ে রাখা পটলের খোসা, 7-8টা মতো রসুনের কোয়া, 4টে মতো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মোটামুটি তো সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল নিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে। ফোড়নের জন্য দিয়েছি কালো জিরে, দিয়েছি শুকনো লঙ্কা আর দিলাম 3 কোয়া রসুন, সেটা আবার একটু থেতো করে। তোমরা চাইলে এতে একটু পেঁয়াজ কুচি দিতে পারো, যদিও আমি রান্নাটাতে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পটলের খোসাটা। খোসা বাটাটা তেলের উপর দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু একটু ছিটকে আসতে পারে, সেজন্য কাজটা একটু সাবধানে করো। তারপর যেটা করতে হবে সেটা হলো অনবরত এটা নাড়তে হবে। এই রান্নাটা আমি ননস্টিক ফ্রাইং প্যানে করেছি, তোমরা চাইলে এমনি কড়াইতেও করতে পারো, কিন্তু কড়াইতে অনেক সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্যই আমি এই ফ্রাইং প্যানে করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তোমরা চাইলে হলুদটা কিন্তু নাও দিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এটা অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। রান্নাটা করতে করতেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই যে বাটাটা রান্না করছো সেটা কিন্তু কড়ার গায়ে আর খুব বেশিক্ষণ লেগে থাকবে না, একটু একটু করে সবটাই এক জায়গায় হতে থাকবে। স্বাদের ব্যালেন্স ছাড়ার জন্য এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম, যদিও সেই ভিডিও ক্লিপটা বানানো হয়নি। তোমাদের একটু আগে বললাম না যে এটা অনেকটা এক জায়গায় হতে থাকবে। দেখো আমার কিন্তু প্রায় রেডি হয়ে এসছে, যদিও এখন একটু বাকি আছে। যখন দেখবে পুরো রান্নাটাই করার একটা জায়গায় চলে এসছে, তখন বুঝতে পারবে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো আমার পটলের খোসা বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। রাত্রেবেলা বড়মশাই অফিস থেকে ফেরার পর যখন ওকে খেতে দিলাম, ও তো পুরো আঙুল চেটে পুটে খেয়েছে আর বলছে এটা তুমি কি করে বানালে, এত সুন্দর খেতে হয়েছে। আমি তখন বললাম সকালে তুমি যে পটলের খোসাটা ফেলে দিতে যাচ্ছিলে, এটা কিন্তু আমি সেটা দিয়েই বানিয়েছি। তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।